গতকালকা থেকে দেখতেছি রাম বাম নাস্তিকের বাচ্চারা মিজানুর রহমান আজহারী হুজুরের একটা ভিডিও খুব ভাইরাল করতেছে। মিজানুর রহমান আজহারী হুজুর আল্লাহকে গালি দিছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি নাস্তিকের ভিডিও কয়টা দেখাই। নাস্তিক কি এগুলা ভুল করছে নাকি ইচ্ছা করে বলছে, আমি প্রথমটা দেখাই। ভিডিওটা একটু লং হবে ভাই, ভিডিওটা কেউ টান দিবেন না। আমি সবকিছুর প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাইতেছি। স্টার্ট। সুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুলা হুজুবিরা বিন নাচ, মালিক হিনো নাচ, ইলা হিনো নাচ। হ্যাঁ, মিন শারিল ওয়াসওয়াসিল খান নাচ, আল্লাহ জিসু ফি সুদুরিন নাচ, মিনাল জিন্নাতি ওয়ান নাচ, ফি সুদুরিন দেও নাচ কইছে। এই যে নাস্তিকের বাচ্চা কথাগুলা যে কইলো, এগুলা কি ভুলে বলছে না ইচ্ছা করে বলছে? বলেন, আপনার মাথায় যদি জ্ঞান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। এই সবগুলা কথাই ইচ্ছা করে কোরআন নিয়ে বিবৃতি করছে, কোরআন নিয়ে কটূক্তি করছে, কোরআনকে ছোট করে কথা বলছে। 100% গ্যারান্টি এটা ইচ্ছা করে বলছে, এটা কোনো ভুলের কিছু না, এটা কিন্তু ইচ্ছা করে বলছে। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহ এত বোঝে তা তো বোঝে না, এই কথাটা ইচ্ছা করে কইছে না ভুলে। তোমার মতো 10টা-20টা যদি বানা দিতে তাহলে আরো বেশি সম্মান পাইতে। নাস্তিকের বাচ্চা এটা কিন্তু ইচ্ছা করে বলছে, এখানে কোনো ভুল নাই। এর কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই, তারপরে আমি মিজানুর রহমান আজহারী হুজুরের ভিডিওটা দেখাইতেছি। তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালো বেলেট দিয়ে চাইছে যে ফেরেশতাকে গুয়া খাটো, এদের শাস্তিটা কি হবে? নাস্তিকের বাচ্চা কি কইছে শুনছেন তো? তুমি প্রত্যেকদিন ফেরেস্তা করে গুয়া কাটো, মানে দাড়িচ আছে। মালায়নের বাচ্চারা, ইহুদির বাচ্চারা প্রতিদিন সকালে ওইটা দাড়িচ আছে, এটা বললে ফেরেস্তার গুয়া কাটে। এটা কি ভুল করে কইছে না ইচ্ছা করে কইছে? বলেন, এটা অবশ্যই ইচ্ছা করে কইছে, এনে কোনো ভুলের কিছু নাই। এই নাস্তিকের বাচ্চা করে ফালা গান মানে আল্লাহর বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা। এদের ফালা গানের মধ্যে কোনো ভুল নাই, ওদের ধর্মটাই হলো ওরকম। এটা মুসলিম ধর্ম না, এটা হলো ইহুদি খ্রিস্টান নাস্তিক ধর্ম। এখন এই নাস্তিকের মেয়ে আয়সা কি বলতেছে এটা আগে। আল্লাহ হালায় বয়ান দিয়ে গেছে নবী করে, নবী হালায় বয়ান দিয়ে গেছে সাহাবি করে, সাহাবি হালায় বয়ান দিয়ে গেছে আমা করে। এর লেগা মনে করেন আমি বয়ান দিতাছি আপনা করে। ঠিক এইভাবেই কথাগুলো বলছিল মিজানুর রহমান আজহারী। তিনি একটা ভরা মজলিসে আল্লাহকে এর কটাক্ষ করে কথাগুলা ভালো এই করে ধরনের মাথায় উক্তি সেভ করে ব্যবহার রাখেন। করে কথা তারপরে বলছিলেন। মিজানুর এখন আমার রহমান কথা হচ্ছে আজহারী ভাই, হুজুর কি কয় এটা একজন শোনাইতেছে। বাউল আল্লাহকে কটাক্ষ করে এই ধরনের উক্তি ব্যবহার করে কথা বলছিলেন। এখন আমার কথা হচ্ছে ভাই, একজন বাউল শিল্পী, তিনি ধর্ম বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ নাই হতে পারেন। তিনি ধর্মকে নিয়ে বা আল্লাহকে নিয়ে 2-4টা ভুলভাল কথা বলতে পারেন, সেটা মেনে নেওয়া যায়। কে বাউল শিল্পীটা মাইনে নেওয়া যায়? ইচ্ছা করে তোর বাবা এগুলা করতেছে, এটা তুই মাইনে নিবি কে? ইসলামে কোন জায়গায় আছে যে বাউলটা ঢোল বাদ্য বাজায় ইসলামের বিরোধিতা করব? এটা মুসলমান করে মাইনে নেওয়া লাগবো? এটা কোন ধরনের কথা কস, কোন ধরনের যুক্তি দেশ? বিষয়টা বুঝলাম না। ও ওই যে গান গান মারা নির্ফুত নাকি তুই? গান মারা নির্ফুত ঠিকই আছে, তোর সাইজ বাইজ যেরকম কাসুত কুসুত করতে তোর অবশ্যই গান খাওয়া মাল তুই। আচ্ছা, তোর সমস্যাটা কি এটা দেখতেছি। তো একজন ধর্ম বিশেষজ্ঞ মিজানুর রহমান আজহারীকে তো ধর্ম বিশেষজ্ঞ বলা হয়। তিনি মালয়েশিয়া থেকে ধর্মের উপরে পড়াশোনা করে এসেছেন, তাকে ধর্ম স্কলার বলা হয়। তিনি যখন একটা ভরা মজলিসে আল্লাহকে নিয়ে এরকম হাস্য মজা করেন, আল্লাহকে হালাই বলে কটূক্তি করেন, তখন কি এটা ধর্ম অবমাননার মধ্যে পড়ে না? আমি শুধু জানতে চাই যে আপনারা কি শুধুমাত্র ব্যক্তি প্রতিহিংসা থেকে কিছু সংখ্যক মানুষের উপরে এই ব্লেমটা দিচ্ছেন যে এই লোকটা ধর্ম অবমাননা করেছে, তমুক ধর্ম অবমাননা করেছে, এটা বলে নিজেদের প্রতিহিংসাকে আপনারা জ্বালা মিটাচ্ছেন, নাকি আসলে আপনারা এই বিষয়ে সত্যি সত্যি সচেতন? যদি আপনারা নিজেদেরকে আসলে ধর্ম বিষয়ে অনেক বেশি শক্তিমান মনে করেন এবং মনে করেন যে আপনারা ধর্মকে আগলে রাখতে চান, তাহলে মিজানুর রহমান আজহারী যেটা বলেছেন সেটাও তো ধর্ম অবমাননার মধ্যে পড়ে, নাকি সেটা পড়ে না? নাকি সে আপনাদের লোক বলে তাকে ক্ষমা করে দিচ্ছেন? আর আরে ভাই, তুই তো মিজানুর রহমান আজহারী হুজুরের কথাটা আগে ভালো করে শুনবি। উনি কি বলছে, কি বোঝানোর চেষ্টা করছে, কার কথা বলছে, এটা যদি না বোঝো সেটা তোর সমস্যা। গাজা মাজা খাইতে খাইতে বাবায় জন্ম দিছে তরে, দুনিয়ায় জন্ম নেওয়ার পরে তুইও তো হেঁটেই খাস। তোর যে চেহারার অবস্থা, এরম 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 ভঙ্গি চঙ্গি করতেছস, তুইও তো সেই ফ্যাক্টরির মাল। তুই আজহারীর কথা বুঝবি কেমনে? আচ্ছা, আজহারী হুজুরের কথাটা আগে শুনাই, তারপরে আমি কিছু বলতেছি। রহমান আজহারী হাফিজাহুল্লাহ ওই সেই প্রথম যুগে একবার বলেছিল, ওই যে ঢাকার একটা ভাষা আছে হালা, যারে দেখে তারা হালা বলে। চকবাজারে পুরান ঢাকাতে বলে, এরা বাপেরও ঢাকে হালা, দাদারও কে হালা। তো এই যে হালা হালা বলে, এটা কি গালি দিয়ে বলে? বলেন। তাবলীগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে, সবার বয়ান শেখায়, কারণ সবারই তো দাওয়াত দিতে হবে, কারণ ঠিক কিনা?
তো একজনের বয়ান করতে দিছে, আমি হালাই কি বয়ান করুন, কিছু পারি না। কয় করেন একটু, কয় শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যেতেছি হালাই। এনে কি কইছে, পুরান ঢাকার একজন লোক তাবলিকে যায় বয়ান দিতে যায় এই কথাটা বলছে। এটা মিজানুর রহমান আজারি হুজুর বলে নাই, এটা হলো তাবলিকের একজন লোক এই বয়ানটা দিছে, সেই কথাটা বলছে যে এরা এত পরিমাণ হাল্লা হাল্লা কয়, আল্লাহরেও হাল্লা কয়, নবীরেও হাল্লা কয়, নাউজুবিল্লাহ। এই কথা মিজানুর রহমান আজারি হুজুর বলাতে এই দোষটা তার উপরে চাপাইতেছে। আসলে কিন্তু কথাটা বলছে একটা তাবলিকের লোক তাবলিকে যায়, একটা তাবলিগের লোক বয়ান দিতে যায়, এই কথা বলছে পুরান ঢাকার লোক বাপেরেও ভালা কয়, জেঠারেও ভালা কয়, হসুরেও ভালা কয়, দুলাভাইরেও ভালা কয়। এই কথাটা বুঝাইতে যায়া এই কথাটা বলছে, এবং কি তাবলিকে যায়া বয়ান দিতেছে ওই জায়গায় হালাই 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 কয়। তার মানে এগরের কাছে হালা গালি মনে হয় না, এই জিনিসটা বুঝাইছে। তারপরেও আমি মিজানুর রহমান আজহারী হুজুরের এটা ভুল ধরলাম, কিন্তু এটা কিন্তু ইচ্ছা করে বলে নাই, এটা কিন্তু ভুল। সর্বোচ্চ আপনি ভুল ধরতে পারেন। আর ওই নাস্তিকের বাচ্চারা যে ডোলবাসি বাজায়া আল্লাহর নামে কটূক্তি করলো, নবীর নামে কটূক্তি করলো, কোরআন নিয়ে কটূক্তি করলো, সব সময় আলেম ওলামাদেরকে কটূক্তি করে, ওদের সাথে এদের তুলনা করা যাবে? এদের ইসলামের জন্য খেজমত আছে, এরা 1.5-2 ঘন্টা ময়দানে আলোচনা করে, এদের একটা কথা ভুল হইতে পারে, একটা কথা বলতে যায়া সেই কথাটা ভুল হইতে পারে, কিন্তু তারা কিন্তু ইসলামের শত্রু না, তারা আল্লাহর দুশমন না, তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর দিন প্রচার করতেছে, তাদের ভুল ধরার কোনো সুযোগ নাই। তারা ভুল করতে পারে, তারা আলোচনার মধ্যে ভুল করতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কিছু করে না। আর আবুল্লাহ নাস্তিকের বাচ্চা নাস্তিক সমস্ত কথাগুলা ভুল করে বলে নাই, সব ইচ্ছা করে বলছে, ওর মধ্যে কোনো ভুল নাই। ওদের ধর্মই হলো ওটা, ইসলামকে ধ্বংস করার ধর্ম হলো এই বাউল ধর্ম, তাছাড়া কোনো লক্ষ্য না। মিজানুর রহমান আজহারী হুজুর ফুল ভিডিওটা দেখেন। আমার কথা এই পর্যন্ত শেষ, দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সকলের কাছে অনুরোধ রইল। ঢাকায় বাকরখানি রুটির দোকান, যে দেখে দোকানের মালিকের অনেক বয়স, দাড়িও পেকে গেছে, সাদা, বয়স 70। তো এই দোকানের মালিক ছোট্ট একটা বাচ্চারা ডেকে বলতেছে, আবে হালাই এতক্ষণ ধরে পাঠাইছি, হালাই কি দেরি করছো সেলাই? এখন বাচ্চাকে, আমি হালাই দেরি করছি, তোমার হালাই কি হয়েছে? পাবনার সহজ সরল মানুষ, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। এখন সে রুটি পরে খায়, আগে বিষয়টা বুঝানি। দোকানদার কয়, চাচা আসসালামু আলাইকুম, এই যে আপনি ছোট্ট ছেলেটারে বললেন হালা, এ আপনার বললো হালা, আসলে কে হালা? তাই আবে হালাই, তুমি হালাই মাঝখান দিয়ে ঢুকছো খেলায়। যাই হোক, ভিডিওটার সম্পূর্ণটাই পুরান ঢাকার ভাষায়, পুরান ঢাকায় মাহফিলটা করছিল, সেই কারণে এই ভাষাগুলা বলছে। আমি তারপরেও মিজানুর রহমান আজহারী হুজুরের ভুল ধরলাম, এই আলোচনাটা করা ঠিক হয় নাই। তার মানে এই না নাস্তিকদের পক্ষ নিয়ে আমাদের কথা বলতে হবে। নাস্তিকরা ইসলাম বিরোধী, আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, সব সময় তারা ইসলাম বিরোধী কথা বলে। নাস্তিকদের প্রতি আমার প্রতিবাদ চলছেই, চলবে ইনশাআল্লাহ।